ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর এখন আমি একটু ভালো আছি। আর চোখ মুখ দেখে অবস্থা তো বুঝতেই পারছো যে আমার শরীরটা খারাপ ছিল আর কালকে, তাই জন্য তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করতে পারিনি। তো ভিডিওটা আজকে স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখানে কুলগুলো দেখে আমার বাবা ভেবেছে পান্তুয়া, এই যে সবাই খেতে যাচ্ছি। আজকে মিঠুকে স্নান করিয়ে দেবো, তাই একটু বাইরে রেখে দিয়েছি। আর এই দেখো ক্যামেরাটা দেখেও কত কথা বলছে। ওর কথা শুধু ওই টুকুই উই উই করে করেই যায়, ও আর বেশি কথা বলতেই পারে না। আর ও প্রচণ্ড আদর খেতে ভালোবাসে। আজকে করবো আমি বাঁধাকপির পকোড়া। তার জন্য কী কী নিয়েছি তোমাদের চলো একবার বলে দিই। এখানে নিয়েছি বাঁধাকপি কুচানো, আর এর ওপরে দিয়ে দিয়েছি একটু নুন। আর এখানে মশলার মধ্যে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি ময়দা, একটা ডিম, খাবার সোডা, আদা রসুন পেস্ট, লঙ্কা, হলুদ, আর এখানে আছে একটু বেসন। নুনটা দিয়ে ভালোভাবে আমি বাঁধাকপিটাকে মানে একটু চটকে করে নেব, নরম করে নেব, যাতে মাখাতে সুবিধা হয়। এইভাবে নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলে আগে এর থেকে জলটা বেরিয়ে যায় আর বাঁধাকপিটাও নরম হয়ে যায়, তাহলে আর গালে ক্যাচ ক্যাচ করবে না ভাজার পর। নুন দিয়ে চটকানোর পর এই যে কতটা জল বের হয়েছে, আর কত বাঁধাকপি ছিল, কত একদম একটুকু হয়ে গেল। এখানে তো আমাকে ভয়েস ওভার দিতেই হলো, কারণ এত সব বাচ্চারা ক্যালবেল করছিল যে তোমরা আমার ভয়েস কিছু শুনতেই পেতে না। এখানে আমি পেঁয়াজটাকে নিয়ে ভালোভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি যাতে মাখাতে সুবিধা হয়। এখানে আমি অনেক কটাই পেঁয়াজ নিয়েছিলাম, মানে 3টে পেঁয়াজ নিয়েছিলাম। এখানে পেঁয়াজগুলোকে তো ভালোভাবে মাখিয়ে দিয়ে দিচ্ছি, আর তারপরে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। যেমন তোমরা ঝাল খাবে তেমন তোমরা ঝাল দিতে পারো, আমাদের বেশি ঝাল দিইনি। তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে, তারপর একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। তারপরে ওই কটাকে একদম বাঁধাকপির সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যাতে আমার ভালোভাবে মাখানোটা হয়। আর এখানে পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম, তোমরা তো দেখলেই, আর ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আর বাঁধাকপিটা অনেক দিন ধরেই ছিল, আর চচ্চড়ি বা অন্য কিছু রান্না খেতেই ইচ্ছা করছিল না, তাই জন্য বাবা বললো যে একটু পকোড়া করতো। আর সেই ভাবা সেই কাজ। আর এই যে ডিমটা তারপর আমি ওর উপরে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর এই দেখো আমি ডিম ফাটাতে ফাটাতে আমি কান্নায় পেয়ে যাচ্ছি, কারণ পেঁয়াজ দেওয়া ছিল ঝাঁঝে, আমার চোখ দিয়ে জলই বেরিয়ে যাচ্ছিলো। পকোড়ার ব্যাটারের মধ্যে তো কাঁদতে কাঁদতে ডিমটাকে দিয়ে দিলাম, আর দিয়ে ভালোভাবে ঢেলে নিচ্ছি। বাবা 7 টাকা হয়ে গেছে ডিমের দাম, একটু তো ভালোভাবে নিতেই হবে, তাই না বলো? এখানে সব কিছু আলতু হাতে মাখিয়ে নিচ্ছিলাম ডিম দিয়ে, আর তারপর উপর দিয়ে দিচ্ছিলাম ময়দা। আর এখানে তোমরা দেখতে পাও না, আমি একটু ক্যামেরার অফে দিয়ে দিয়েছিলাম একটু চালের গুঁড়ো, যাতে মচমচেটা হয়। আর এই যে আমি এখানটায় সব ময়দাটা দিয়ে আগে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এখানে শুধু ময়দা দিলেও হবে না, এখানে আমি বেসনও ইউজ করেছি। ময়দার সাথে ভালোভাবে বাঁধাকপির ওইগুলো সব কিছু মাখিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো হচ্ছে বেসন, আর বেসনটা তোমাদের পরিমাণ মতোই দেবে, যতটা কম দিতে পারো ততটাই ভালো, কারণ বেসন দিলে একটা কেমন একটা লাগে, ওই জন্য আমি বেশি বেসন তো ইউজ করলাম না, আমি বেশিরভাগ ময়দাটাই ইউজ করেছি। তারপর লাস্ট ফিনিশিং আমি তো বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আর তারপরে মশলার মধ্যে আমার জিরে গুঁড়ো আরে ছিল না বলে বাবাকে বললাম যে একটু মিট মশলা দিয়ে দিতে, আর এখানে বাবা সেই মিট মশলাটাই দিয়ে দিল। তারপর আমি মাখিয়ে নিলাম। আর এটা কিন্তু আমার একদম নিজস্ব রেসিপি, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আমার তো এখানে পকোড়ার জন্য পুরো ম্যারিনেশন করা হয়ে গেছে, এবার আমি বাবাকে দিয়ে দেবো, বাবা করে নেবে। আর এদিকে আমি তারপরে যে কাজগুলো করার আছে সেইগুলোই করব। এখানে বাবা একটা একটা করে সব ভেজে নিচ্ছে, আর এখানে অর্ধেক ভাজা হয়ে গেছে। এই যে আমার বাবা এখানে বসে বসে সব কিছু করে নিচ্ছে। তো ওদিকে তো বাবা পকোড়া ভাজছে, আর আমি এখান থেকে বাবার থেকে নিয়ে নিয়েছি। সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য, আর প্রচণ্ড গরম, হাতে ধরে থাকতে পারছি না। প্রচণ্ড গরম। তো আজকে এখানে কাচার জন্য আমি এখানে সব কিছু বের করে নিয়েছি, আর এগুলো সব আমার একার। জলের প্রবলেমের জন্য প্রতিদিন কাচা যায় না, কিন্তু আজকে সব কাচতেই হবে, না কাচলে আর হবে না। তো এখানে আমি সব কেচে আর রোদে দিয়ে দিয়েছি, আর আমার মাও আমাকে খুব মানে হেল্প করেছে। আর এখানে তো তোমরা এই কটা দেখতে পাচ্ছ, এইখানে তো আরও আছে, আর নিচে তো মা এই যে সব কিছু শুকনো করতে দিচ্ছে।
তো পুরো ঘেমে স্নান করে গেছি, এত গরম হচ্ছে যে বলার মতো না। তো এবার নিচে যাব, নিচে গিয়ে স্নান করব। তো চলো স্নান করে নিই, আর কথাই বলতে পারছি না, এত কাজলে আর কথা বলা যায় তো। মিঠুকে এখানে রোদে বার করে দিয়েছি, আর মিঠুকে স্নান করানোর জন্য এই যে এখানে জল নিয়ে নিয়েছি। এবার ওকে আমি স্নান করিয়ে নেবো, আর ও না খুব স্নান করতে ভালোবাসে। ও বুঝতে পারছে না, ভয় পেয়ে যাচ্ছে, ওই জন্য ওরকম করছে। দেখো কেমন করছে খালি। এক্ষুনি যদি ওকে খাবারের জল দিই, ওই জলটাকে নিয়ে ও স্নান করতে আরম্ভ করে দেবে। আর আজকে খুব গরম পড়ে গেছে, ওই জন্য ভাবলাম ওকে স্নানটা করিয়ে দিই। শীতকালে ওকে স্নান করাতাম না, কারণ যদি ঠান্ডা লেগে যায় তাই জন্য। মিঠুর তো এখানে স্নান করা হয়ে গেছে, ওকে একটু রোদে রেখে দেবো, কারণ ওকে এখন ছাওয়াতে নিয়ে যাব না। ওর গাটা একটু শুকনো হয়ে যাক, তারপরে আমি ওকে তুলে দেবো ঘরের মধ্যে। স্নান করতে ওর মুখটা তো কেমন একটা লাগছে। আজকে রান্না হয়েছিল ডাল, মানে পাতলা করে মুসুর ডাল, এখানে তো বাঁধাকপির পকোড়া, আর ওখানে আলু সিদ্ধ, আর আমি লেবু নিয়ে নিয়েছি। তো আজকের খাবারটা পুরো জমে গেছে। স্নান করেই খেতে বসে গেছি, আর কি রান্না হলো তোমাদের সাথে তো শেয়ার করলাম। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, অনেকটাই দেরি হয়ে গেছে, আর হালকা হালকা গরমও পড়ে গেছে। আর এরকম হালকা পাতলা রান্না খেতে দুর্দান্ত লাগে। আমার মাছ মাংসের থেকে এরকম পাতলা ডাল ভাত খেতে দুর্দান্ত লাগে। তো ডাল দিয়ে আর একটু পকোড়া ভেঙে, দুর্দান্ত বললেও কম বলা হবে। এত সিম্পল রান্না কিন্তু খেতে দুর্দান্ত। তো মা ছাদে এসে, আমি যখন পড়াচ্ছিলাম এখানে মা গুছিয়ে রাখছে সব জিনিসগুলো। আমার মা থাকলেই আমি কাচি, আমার মা যখন কোথাও যায় আমি কাচি না, কারণ আমি এত কিছু করতে পারবো না একসঙ্গে। মা গোছানো থেকে শুরু করে সবটাই করছে। আমি পড়াচ্ছিলাম, সবেমাত্র ছাদে এলাম। এখনও তো এত কিছু তো বেলাতে কেচেছি, এখনও পর্যন্ত কিন্তু সব শুকনোই হয়ে গেছে। তো এতক্ষণ মা তুলছিল আমার জামা কাপড়গুলো, পাট করে রাখছিল, আর যেই দেখেছে আমার পড়ানো হয়ে গেছে আর আমি ছাদে এসেছি, তখন বললো তুই তোর কাজ কর, আমি ওই দিকেরগুলো গুছিয়ে দিয়েছি, আমি আর পারবো না। তো আমার পেছনে যেমন জামা কাপড়গুলো দেখছো, এখন এইগুলোই এখন তুলবো, তুলে ভাঁজ করে রাখবো, আর যেগুলো হালকা ভিজে আছে সেইগুলোকেই আমি ভালো জামা কাপড়গুলো আবার পাট করে নেব। আর যেই গরম পড়ছে না, সেই কত কাঠপিঁমড়ে হচ্ছে ছাদে, তো প্রচণ্ড পরিমাণে কাঠপিঁমড়ে। আগে যতক্ষণ শীতকাল ছিল ততক্ষণে অত কাঠপিঁমড়ে ছিল না, এখন যেন প্রচণ্ড পরিমাণে কাঠপিঁমড়ে। যেগুলো মোটা জিনিস সেগুলো হালকা হালকা ভিজে আছে, যেমন এই লেগিংসটা একদম হালকা ভিজে আছে। আর যেগুলো মোটামুটি পাতলা বা নাইটি আরে ওইগুলো তো সব শুকিয়ে গেছে। আজকে রোদের তেজ প্রচণ্ড ছিল, ওয়েদারটা পুরো শুকনো হয়ে গেছে। জামা কাপড়গুলো তো সব তোলা হয়ে গেছে, মা আর আমি একটু বসে আছি। আর মা এখানে নেল পলিশ নিয়ে এসছে, বলে আমাকে একটু পরিয়ে দিত, মাকে একটু নেল পলিশ পরিয়ে দেবো। এখানে সব বাচ্চাগুলো খেলছে, হাই করে দে তোরা, একটু হাই করে দে। বাচ্চারা ওখানে খেলছে বালিগুলোকে নিয়ে। তোদের নাম বলে দে তো একটা একটা করে। তোর নাম কি? পায়ে নেল পলিশ পরা হয়ে গেছে, এবার হাতে নেল পলিশ পরিয়ে দিচ্ছি। আর নিচে বাচ্চারা তো খেলছে, তাই জন্য চেঁচামেচি হচ্ছে একটু। বাইরের ওয়েদারটা একদমই ভালো না, আর আজকের বৃষ্টিও হচ্ছে, আর হালকা হালকা ঝড়ও উঠেছে। আর ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটার কোথাও কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।